বাংলাদেশের আকাশ বদলে যাচ্ছে, আর দিল্লিতে শুরু হয়েছে অস্বস্তি। চীনের ড্রোন বাংলাদেশের কারখানা। দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য কি তবে পাল্টে যাচ্ছে? আর আমদানিকারক নয়, এবার অস্ত্র উৎপাদক বাংলাদেশ। ৬০৮ কোটি টাকার ড্রোন চুক্তি করে কাকে বার্তা দিল বাংলাদেশ? দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G ভিত্তিতে এই চুক্তি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। গত ৬ জানুয়ারি মন্ত্রণালয় প্রকল্পটির অনুমোদন দেয়। প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে। প্রস্তাব অনুযায়ী চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই প্রকল্প চালু হলে চীনের বিখ্যাত সব সামরিক ড্রোন তৈরি হবে বাংলাদেশে, যা নিজেদের সামরিক চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও হবে বিশ্বজুড়ে। আর এই সব ড্রোনের তালিকায় থাকছে কাইহং 45, উইংলুং 23, লিজিয়ান 11 এবং সোরিং ড্রাগনের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন সব সামরিক ড্রোন। সেই সাথে ট্যাকটিক্যাল নজরদারি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রশিক্ষণে ব্যবহৃত তুলনামূলকভাবে ছোট ASN 301 ও ASN 207 সিরিজের ড্রোনগুলিও থাকছে এই তালিকায়। এই সামরিক ড্রোনগুলো একটি দেশের আকাশ প্রতিরক্ষাকে বহুমাত্রিকভাবে শক্তিশালী করে, কারণ এগুলো একদিকে যেমন আগাম সতর্কতা ও নজরদারির চোখ হিসেবে কাজ করে, অন্যদিকে প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়ও সক্ষমতা তৈরি করে। দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারার কারণে এসব ড্রোন শত্রুপক্ষের বিমান, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রস্তুতি, সীমান্ত অতিক্রমের চেষ্টা এবং সমুদ্রপথের সন্দেহজনক গতিবিধি আগেভাগেই শনাক্ত করতে পারে, যা স্থলভিত্তিক রাডারের সীমাবদ্ধতা অনেকটাই কমিয়ে দেয়। উন্নত সেন্সর, ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সিস্টেমের মাধ্যমে ড্রোনগুলো দিন রাত এমনকি খারাপ আবহাওয়াতেও তথ্য সংগ্রহ করে কমান্ড সেন্টারে পাঠাতে পারে। সশস্ত্র ড্রোন থাকলে আকাশ প্রতিরক্ষার ধারণা কেবল প্রতিরোধে সীমাবদ্ধ থাকে না, বরং শত্রুর হুমকি উৎসেই আঘাত হানার সক্ষমতা তৈরি হয়, যা প্রতিপক্ষের জন্য শক্তিশালী ডিটারেন্স হিসেবে কাজ করে। স্টেলথ ড্রোন উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম শনাক্ত ও ব্যাহত করতে পারে। আর ট্যাকটিক্যাল ড্রোনগুলো সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনার উপর স্তরভিত্তিক নিরাপত্তা বলয় তৈরি করে। সব মিলিয়ে ড্রোন প্রযুক্তি আকাশ প্রতিরক্ষাকে আরো স্মার্ট, নমনীয় ও ব্যয় সাশ্রয়ী করে তোলে, যেখানে তথ্য, সময় ও নির্ভুলতাই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার সামরিক ড্রোন কারখানা স্থাপনের চুক্তি শুধু একটি প্রকল্প নয়, এটি ভারতের আঞ্চলিক আধিপত্যবাদী মানসিকতার জন্য সরাসরি একটি বার্তা। বাংলাদেশ আর কারো করুণার ওপর নির্ভরশীল থাকতে চায় না। আর তাই বাংলাদেশ যখন নিজের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার পথে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক তখনই দিল্লির কূটনৈতিক অস্বস্তি শুরু হওয়াটা একেবারেই কাকতালীয় নয়। এতদিন ভারত চেয়েছে বাংলাদেশ যেন প্রতিরক্ষার প্রশ্নে দুর্বল থাকে, প্রযুক্তি নির্ভর না হয়, নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে না তোলে, কারণ দুর্বল প্রতিবেশী থাকলেই বড় শক্তির দাপট দেখানো সহজ। কিন্তু এবার সেই হিসেব উল্টে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে দেশেই ড্রোন উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যে সক্ষমতা তৈরি হবে, তা ভবিষ্যতে ভারতের বিগ ব্রাদার আচরণের বিরুদ্ধে একটি নীরব কিন্তু শক্ত জবাব দেবে। ভারত যেখানে সীমান্তে আগ্রাসী আচরণ করে এবং আকাশ প্রতিরক্ষায় একচেটিয়া প্রভাব রাখতে চায়, সেখানে বাংলাদেশ বেছে নিয়েছে বাস্তববাদী পথ। যে দেশ প্রযুক্তি দেবে, শর্ত নয়, তার সঙ্গেই অংশীদারিত্ব। চীনের রাষ্ট্রায়ত্ত CETC ইন্টারন্যাশনালের সঙ্গে এই G2G চুক্তি স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশ কেবল আমদানিকারক নয়, উৎপাদক হতে চায়। আর এটাই ভারতের সবচেয়ে বড় ভয়, কারণ নিজস্ব ড্রোন কারখানা মানে ভবিষ্যতের নজরদারি, সীমান্ত নিরাপত্তা এবং আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশ আর ভারতের দিকে তাকিয়ে থাকবে না। এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশল। ভারতের গণমাধ্যম বা কূটনৈতিক মহলে এটাকে চীনা প্রভাব বলে গলা ফাটানো হচ্ছে, কিন্তু সত্যিটা হলো বাংলাদেশ নিজের স্বার্থ দেখছে, দিল্লির স্বস্তি নয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ হবে, যেখানে বাংলাদেশ আর কেবল ভৌগোলিক বাফার নয়, বরং একটি আত্মবিশ্বাসী, প্রতিরক্ষা সক্ষম রাষ্ট্র হবে। আর এখানে ভারতের জন্য বার্তাটা পরিষ্কার, বাংলাদেশ আর কারো ছায়ায় দাঁড়িয়ে থাকবে না, নিজের আকাশ নিজেই পাহারা দেবে। আর সেই পথে কেউ বাধা হলে তাকে চরম মূল্য দিতে হবে। আপনি কি মনে করছেন? ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে।